মায়েরা, তোমরা বন্যা দেখেছো? হ্যাঁ, এখানে বন্যা হয় হয় না? বাহ, তোমরা তো খুব ভালো জায়গায় আছো। আমি কিন্তু বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছেন কোনোদিন বীরভূমে? কোনোদিন যাবে না? তারাপীঠ, এই দেখ, বীরভূমে গেছে চলে, তারাপীঠে গেছে চলে। হ্যাঁ ও মা, তারাপীঠটা বীরভূম জেলাতেই পড়ে। তোমরা যেমন 24 জেলায় রয়েছে, তেমনি বীরভূম জেলায় তারাপীঠ, বক্রেশ্বর, জয়দেবের মেলা, বোলপুর, শান্তিনিকেতন সব ঘুরে এসেছো। বাহ, খুব ভালো। তা ওই যে জয়দেবের মেলা, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যে পড়ে। তাহলে ওই অজয় নদীর ধারে যেহেতু থাকি, ছোটবেলায় কিন্তু দু একটা বন্যা আমিও দেখেছি। যদিও আমাকে হরিবোল, যেসব ভক্তবৃন্দ এখনো প্রসাদ গ্রহণ করেননি, আপনারা কৃপা করে প্রসাদের জায়গায় গিয়ে প্রসাদ গ্রহণ করুন। কেউ যেন অভুক্ত থাকবেন না, সবাই যেন প্রসাদ গ্রহণ করবেন, কেউ অভুক্ত থাকবেন না। সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যারা এখনো গ্রহণ করেননি, আপনারা দয়া করে প্রসাদের জায়গায় গিয়ে প্রসাদ গ্রহণ করুন। এটাই গৌর হরিবোল হরিবোল। তা দেখুন, আমি বন্যা দেখেছি, অজয় নদীর ধারে থাকি ছোটবেলায়। আবার জানো তো, জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। আমার যেখানে বিয়ে হয়েছে, মায়েরা গত বছর আমাকে অন্যরকম দেখেছে, আবার এই বছর একটু নতুনভাবে দেখছে। নতুন ভাবে দেখলেও আমি মানুষটি একই আছি, তোমরা তোমাদেরও আমি একই রকম ভাবেই দেখছি। আবার যে তোমরা ভালোবেসে ডেকে এনেছো, এতেই আমার সত্যি বড় ভালো লাগছে। আমি আসরের কথা সব জায়গায় বলি, কারণ এইভাবে এই বছরে তো গরমটা অনেকটা কম, কিন্তু গত বছরে এই সময় যেই পরিমাণ গরম ছিল, কিন্তু সেই উত্তাপের মধ্যেও এত এত ফ্যান, এত এত কুলারের ব্যবস্থা খুব কম জায়গাতেই করা হয়। ভক্তদেরও যাতে কষ্ট না হয় তার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়। আমি সব জায়গাতেই মানে উদাহরণ দিয়ে অনেক জায়গাতেই বলি। তা আবার তোমাদের কাছে আসতে পেরে ভালো লাগছে। তা আমার যেখানে বিয়ে হয়েছে, বুঝলে তো, ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, খুব বেশি দূরে না। হ্যাঁ, 15 মিনিটে আমি শ্বশুরবাড়ি পৌঁছে যাই। কিন্তু সেইখানে গ্রামের মধ্যে তো ওই অজয় নদী জল একেবারে গ্রামের ভিতরে চলে আসে, ঘর বাড়ি নাকি ভাসিয়ে নিয়ে চলে যায়। আমাকে যদি এখনো প্রকোপে পড়তে হয়নি, শুনেছি। হরি বল। তা আবার আমার যিনি কর্তা, বুঝলে তো, উনি আবার আছে মার্চেন্ট নেভিতে। তা ওনাকে আবার 6 মাস জাহাজে জলেই থাকতে হয়, এখন উনি জাহাজে জলেই আছে। হরি বল। তা বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু যে কথাটা বলছিলাম যে এমন কি কোথাও বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এইরকম বন্যা দেখেছো নাকি মাইরা? না শুনেছো জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? শুনুনি? এই রকম বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে, মায়াপুরে যাবে, দেবে কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে, পৃথিবীর কোনা কোনায় কত কত দেশ থেকে এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জলই নাই অথচ এই প্রেমের বন্যায় হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি গত বছরে জুলাই মাসে গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন। তা সেখানে আমি 40 দিন ছিলাম বাবা, লন্ডনে 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল, জানেন তো, সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? এটা আমাদের বাঙালিদের গর্ব। তা যেটা অবাক লাগলো যে দেখুন বাবা, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত সব কিছু পরিত্যাগ করে তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে হরি নামে ধুলাই লুটিয়ে এমন ভাবে গড়াগড়ি দিচ্ছেন। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একদম সত্যি হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় হরি নামে সবাই ডুবে গেল, জলই নাই অথচ এই প্রেমের বন্যায় সবাই একদম হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ
শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার নাই। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস হরি বল বলে রে হরিদাস, হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। কি গো মায়েরা, তাহলে জলের বন্যায় তো কোনোদিন ডোবনি বলছো, একটু হরি নামের বন্যায় ডুবতে চাও? সবাই ডুবতে চাও? শুধু ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। করবে তো? গরমে কষ্ট হবে, তাও করবে? তা সবাই দুটো হাত তুলুন, সবাই তুলুন, বাবারা মায়েরা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার নেই। ঠিক আছে। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন সবাই মিলে এবার করো তালি। বাহ! একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। আরে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, আবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যোজন পেল রতন সন্তোষ তাই এ বলে। নামে ডুবার মতো হরি বলে বলে রে ডুবার মতো, হরি বলে রে ডুবার মতো। ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, তোমার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। মায়েরা হরি নাম করে আনন্দ হয়েছে তো? সত্যি কথা বলছো? তাহলে হরি নাম করলে আনন্দ পাওয়া যায়। এই আনন্দময়ের নাম সারা নবদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে বিতরণ করতে করতে মহাপ্রভু খুব ক্লান্ত হয়ে পড়েছেন। আর ক্লান্ত হয়ে ওই গঙ্গার তীরে একটা গাছের ছাওয়ায় গিয়ে মহাপ্রভু বসেছেন। যেই না গাছের ছাওয়ায় গিয়ে মহাপ্রভু বসেছেন, কেউ কোনো কথা বলছে না, সবাই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। আর মহাপ্রভু ভক্তদের উদ্দেশ্যে বলে উঠলেন, অন্ন দেহ অন্ন দেহ প্রভু আমার বলিতে লাগিল গো। পেট একদম উদর পরিপূর্ণ করে, কিন্তু দেখুন আজকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং অভুক্ত রয়েছে। তাই আজকে ভক্তগণের মনে কত দুঃখ। আসলে কি জানো তো মা, ভক্তের কাছে কখনোই ভগবান অভুক্ত থাকে না, অভুক্ত থাকে আমার মতো অভক্তের কাছে মাগো। ভক্ত কিন্তু সবসময় প্রেম দিয়ে নয়নের জল দিয়ে ভগবানের উদর সবসময় পরিপূর্ণ করে রাখে সেবার দ্রব্য দিয়ে। তাই আজকে মহাপ্রভু বলছে তোমরা অন্ন দাও, তোমরা অন্ন দাও। ভক্তগণ বলছে প্রভু তোমার ক্ষুধা পেয়েছে, তুমি আমাদের আগে বলবে তো, তোমার মুখ এমন শুকনো হয়ে গেছে, আমরা তোমার জন্য অন্নের ব্যবস্থা করছি। যাও ভক্তগণ, নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে তোমরা আমার জন্য অন্ন নিয়ে এসো। ভক্তগণ বলছে প্রভু আমরা যদি নবদ্বীপের প্রত্যেকটি ঘরে গিয়ে অন্ন ভিক্ষা করে আনি, তাহলে অন্নের স্তূপ তৈরি হবে, এত অন্ন আপনি গ্রহণ করতে পারবেন? বলে শোনো, এত অন্ন সবে আমি কেন গ্রহণ করব? আমি যেটুকু অন্ন পারবো গ্রহণ করব, আর বাকি যা অন্ন থাকবে ওই অন্ন নিয়ে আমি নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে দেখে আসবো কে অন্ন খেতে পেয়েছে আর কে অন্ন খেতে পাই নাই। যে অন্ন খেতে পাই নাই আমি নিজের হাতে তার বদনে অন্ন তুলে দেব। অন্ন বদনে দিলে পেটের ক্ষুধা দূর হবে, আর পেটের যদি ক্ষুধা দূর হয়, পেট যদি ভর্তি থাকে,
তাহলে আমি বদন ভরে যখন দুটি বাহু তুলে হরিনাম গাইব, তারাও আমার সঙ্গে হরিনাম করবে। পেটে যদি খিদে থাকে তাহলে হরিনাম ভালো লাগবে না? তা যারা খেতে পায় নাই তাদের সবার কাছে গিয়ে নিজের হাতে বদনে অন্ন তুলে দেব, আর তারা যখন বদন ভরে হরিনাম করবে, সেই হরিনাম শুনে আমার মন প্রাণ হৃদয় ভরে যাবে। হরি বল, হরি বল। তাই আজকে মহাপ্রভুর জন্য গদাধর আদি করি ওই যত ভক্ত গণে গো, গদাধর আদি করি যত ভক্ত গদাধর আদি করি যত ভক্ত মনে গো, ওই প্রভুর সেবার দ্রব্য যোগায় যত নিগো, প্রভুর শ্রীবেদব্য জনে গো। সবাই মিলে যখন নবদ্বীপের ঘরে ঘরে অন্ন ভিক্ষা করে এনে মহাপ্রভুর সামনে দিয়েছে, প্রভু তোমার আদেশেই অন্ন ভিক্ষা করে এনেছি প্রভু, এবার তুমি তোমার নিজের ভোগ নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। তাই ভক্তগণ মহাপ্রভুকে ভোগ নিবেদন করছেন, একটু হাত জোর করে বসুন, আমরাও একটু মহাপ্রভুকে নিবেদন করি। ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি ভজপতি প্রয়ুদ্ধারণ শ্রী গৌর হরি। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী। দীন দয়াময় হিতকারী ভজপতি তয়োধারণ শ্রী গৌর হরে, ভজপতি তয়োধারণ শ্রী গৌর হরে, ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি। শাক সুকতা ভাজি কত দিল সারি সারি, কসুকতা ভাগি দিল সারি সারি। আরে ভোগের পরে দিল তুলসী মঞ্জরি, হরে হরে ধারণ শ্রী গৌর হরে, ভজপতি তয়োধারণ শ্রী গৌর হরে। বলি আমার মন্ত্র সারা, আমার মন্ত্র সারা, এই আমার মন্ত্র সারা, আমার মন্ত্র সারা। খাওয়াই আমার প্রাণের গোড়া, এই আমার মন্ত্র সারা, আহে আমার প্রাণের গোড়ায় আমার মন্ত্র সারা। নহি জানি পরিপাটি নহি আয়োজন গো। সুখারু খায়ে কি মুষ্টি করো ভোজন ভজপতি ধারণ শ্রী গৌর হরি। ভজপতি তয়োধারণ শ্রী গৌর হরে। নয়ন জলে নিবেদন করলে ভগবান কি সেবা না করে পারে? মনের ওই আনন্দে প্রভু আমার ভোজন করিল গো। দিন রাধা শ্যামে প্রসাদ বাটিয়া খাইল ভজপতি, ভজপতি তয়োধারণ শ্রী গৌর হরে। মনের আনন্দে প্রভু ভোজন করিল, দিন রাধা শ্যামে প্রসাদ বাটিয়া খাইল।
প্রসাদ বাটিয়া খাইল গো রাধা শ্যামের মাটিয়া খাইল খাইলো গো রাধাশ্যামে মাটিয়া খাইলো গো রাধাশ্যামে মাটিয়া খাইলো গো রাধাশ্যামে মাটিয়া খাইলো গো হরি রাধাশ্যামে বাটিয়া খাইল গো রাধাশ্যামে বাটিয়া খাইল গো দিন রাধা শ্যামে খুব ছোট্ট করে আস্বাদন করানো হলো। যিনি আমাকে কৃপা করে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। এই বড় বড় তাল তরঙ্গ এগুলো আমাদের কীর্তনের সম্পদ, এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আপনারা যে ধৈর্য ধরে শুনছেন এটাই বড় ভালো লাগছে। তা দেখুন আমাদের মানে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক সেটাকে ভেঙেই কিন্তু নরোত্তম দাস ঠাকুর এই কীর্তনের বড় বড় তাল তরঙ্গগুলো সৃষ্টি করেছিলেন। গরানহাটির যে ঘরানার কীর্তন, তা দেখবেন ক্লাসিক্যাল মিউজিকে বিলম্বিত একটা গাওয়ার পরে ছোট অংশ গাওয়া হয় ওইটারই, ঠিক তেমনি দেখুন এটা বড়তে গাওয়া হলো, এইটারই ছোট অংশ 7 মাত্রায়, মানে এটা 14 মাত্রায় হলো, তার অর্ধেক 7 মাত্রায় 3.5 ছন্দ, এর পরের অংশটা হচ্ছে সঙ্গে হলো ধরো সব সহচর বংশী বট তলে বসি বংশী বট তলে বসে সঙ্গে হলো ধরো সব সহচর দাদা বলরাম আর সঙ্গে 24 জন সখা সবাই মিলে চুপচাপ বসেছে। বংশী বটে একটা গাছের তলায় যেই না বসে গেছে, ওই বংশী বটে এসে সবাই মিলে ভাই কানাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখে প্রচণ্ড রোদ পড়েছে, আর দুপুর বেলায় প্রচণ্ড রোদে ভাই কানাইয়ের বদনটা একেবারে মলিন হয়ে গেছে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। সেই সকালবেলায় গোচারণে এসেছে, মাগো বুঝতে পারছো সারাদিন দৌড়াদৌড়ি করেছে রোদের মধ্যে, প্রখর সূর্যের তাপের মধ্যে গোবিন্দ খেলা করেছে, মুখটা একদম শুকিয়ে গেছে। শুধু গোবিন্দের মুখ মলিন হয়েছে তা নয়, সখাগণ যারা ছিল সবাই সারাদিন গরু চড়াতে চড়াতে সবার মুখগুলো সব শুকিয়ে গেছে। হ্যাঁ, সবাই সব শুকিয়ে চুপচাপ বসে আছে। তখন আজকে সখাদেরকে উদ্দেশ্যে করে গোবিন্দ আমার জিজ্ঞাসা করছে, সঙ্গে হলো ধরো সহব সহচর বংশী বটতলে বসি, ক্ষুধায় কাতর সব সহচর কহয়েতে জিয়ালা হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছাই রাখালো রাজ। গোবিন্দ বলছে, হ্যাঁ রে শ্রীদাম, এই শ্রীদাম তো খইল রে হ্যাঁ, খিদে ক্ষুধা লেগেছে খিদে লেগেছে হ্যাঁ হ্যাঁ, খিদে লেগেছে। সবাই বলছে, ভাই কানাই সেই কোন সকালবেলায় এসেছি ভাই, বড্ড ক্ষুধা পেয়েছে জানিস।
ক্ষুধে পেয়েছে? কি তাহলে খিদে যখন পেয়েছে তাহলে এক কাজ কর, আসবি না? হ্যাঁ। তাহলে এই বন থেকে ওই আম জাম কাঁঠাল আপেল আঙুর যা পারি সব পেরে পেরে নিয়ে আয়, দিয়ে তাহলে সবাই মিলে একটু খেয়ে নি। সবাই বলছে ভাই কানাই এখন খিদে পেটে খালি পেটে ফল খাবো? খালি পেটে ফল খেলে গ্যাস অম্বল হয়ে যাবে না? খালি পেটে, তাই না? খালি পেটে জল আর ভর্তি পেটে ফল। এখন সারাদিন ধরে কিছু খাইনি, সেই সকালবেলায় দুটো ক্ষীরসর নবনী খেয়ে এসেছি, আরে ভর্তি দুপুরবেলায় তুই বলছিস আম খা জাম খা আপেল খা আঙুর খা আপেল খা, তা এগুলো খেলে গ্যাস অম্বল হবে না? তাহলে কি খাবি? এই বটু, তা আম খাবি? আম না, কি খাবি? ভাত খাবো। ভাত ভাত খাবি? ভাত খাবো। ওরে, ভাত এখন কোথায় পাবো বনের মধ্যে? এক কাজ কর, তাহলে আঙ্গুর খা। আঙ্গুর না, আঙুর না, শশা শশা না, শশা খাবো না। কি খাবি বল? আরে ভাত খাবো বললে হয় নাকি? গোবিন্দ দলের মধ্যে সব থেকে পেটুক হচ্ছে, তার নাম হচ্ছে মধুমঙ্গল। মধুমঙ্গল হচ্ছে ব্রাহ্মণের সন্তান। কিছু মনে করবেন না, ব্রাহ্মণরা একটুখানি পেটুক হয়। হরি বল হরি বল। আমি শুনেছি তাই বলছি, আপনারা সবাই জানেন। কেউ যদি ব্রাহ্মণ থাকে না, আমার কথা কিছু মনে করবেন না। ব্রাহ্মণরা কিন্তু একটুখানি পেটুক হয়। বটু বলছে শোন ভাই কানাই, ওই আম জাম কাঁঠাল ওই সবের গল্প শোনাস না। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। কত কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাইতে পারো। আমরা তবে সুখ পাই গোধন চড়াই, সুখ পাই গধন চড়াই, তবে সুখ পাই গোধন চড়াই। তবে সুখ পাই গধন চড়াই। কিছু না চাহিয়ে আরো, কিছু না চাহিয়ে আরো। বটু বলে ভাই কানাই সেই সকালবেলায় আমরা ধেনু বৎস নিয়ে গোচারণে এসেছি। বল হরি বল। সারাদিন ওই মাঠের মধ্যে দৌড়া দৌড়ি করে ধেনু বৎস চারণ করেছি কানাই। আর তো আমাদের দেহে কোনো শক্তি নাই, বল নাই, তাই দুপুর বেলায় আমাদের বড় ক্ষুধা পেয়েছে ভাই কানাই। আমরা আর কিছু চাই না ভাই। আমরা আর কিছু চাই না ভাই। পেটে পুরে দুটো পেটে পুরে দুটো অন্ন খেতে চাই, আর কিছু চাই না। পেটে পুরে পেটে পুরে অন্ন খেতে চাই, আর কিছু চাই না ভাই। ওরে ভাই কানাই যদি পেট ভর্তি থাকে, আমরা সকালবেলা থেকে এসেছি, সারাদিন গোধন চারণ করেছি, হরি বল হরি বল। আরে আমরা পারছি না কানাই, দুটোই অন্ন খেতে চাই। পেট যদি ভর্তি থাকে আমরা আরো গোধন চারণ করব। তুই হবি আমাদের রাজা, তোকে কদম গাছের তলায় বসিয়ে রেখে আমরা তোর কীর্তদাস হয়ে সারাদিন ওই ধেনু বৎস চারণ করব। তুই হবি রাজা, আমরা হব তোর কৃতদাস। তোর কৃতদাস হয়ে আমরা গোধন চারণ করব। গোধন চারণ করব। কিন্তু এই ক্ষুধার জ্বালা যদি পেটে থাকে, আমরা তো প্রাণ ভরে তোর সেবা করতে পারবো না। করতে পারবো
আমরা আর কিছু চাই না কানাই, আর কিছু চাই না কানাই, পেট পুরে দুটো অন্ন খেতে চাই। আর কিছু চাই না ভাই। বটুর চোখে জল দেখে গোবিন্দ আমার বলছে, এই বটু কাঁদিস না। চোখের জল ফেলিস না বাবা, খিদের মধ্যে কেউ চোখের জল ফেলে? শোন, তোরা যদি অন্ন খেতে চাস, শোন, তোরা যদি অন্ন খেতে চাস তবে জেনে রাখ, আমি তোদের জন্য অন্নের ব্যবস্থা করব। এই বনের মধ্যেই আমি তোদের জন্য অন্নের ব্যবস্থা করব। কিন্তু তোরা যদি আমাকে পরীক্ষা করার জন্য আমার কাছে অন্ন খেতে চাইছিস, যে কানাই বনের মধ্যে অন্ন দিতে পারবে কিনা, তবে জেনে রাখ বটু, আমি যদি চাই তাহলে এই বনের মধ্যে আমাকে ভূতেও অন্ন এনে দেবে। আমি যদি ইচ্ছা করি এই বনের মধ্যে আমাকে ভূতেও অন্ন এনে দেবে। বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন হাসি কহে ঘন সে, হাসি কহে ঘনশ্যাম, হাসি কহে ঘন সে, আমার হাসি কহে ঘনশ্যাম। এ উদ্ধব দাস চিরদিনের রস, ধর্মদাস চিরদিনের তুমি পুরাও মনের রস, ধর্মদাস পুরাও মনের রস, তুমি মনের ইচ্ছা পূর্ণ করো, ইচ্ছা পূর্ণ রাখাল গণের ইচ্ছা পূর্ণ করো, মনের ইচ্ছা পূরণ করো। ওই ইচ্ছাময় প্রাণ গোবিন্দ রাখালের ইচ্ছা পূর্ণ করো। ইচ্ছা নয় প্রাণ গোবিন্দ মনের ইচ্ছা পূর্ণ করো। শুধু রাখালদের ইচ্ছা পূর্ণ করলে হবে না, ইচ্ছাময় গোবিন্দ ভক্তগণের ইচ্ছা পূর্ণ করো, মনের ইচ্ছা পূর্ণ করো। ভক্তগণের ইচ্ছা পূর্ণ করো। ইচ্ছা পূর্ণ করো। ওই ইচ্ছাময় প্রাণ গোবিন্দ ভক্তের ইচ্ছা পূর্ণ করো। ইচ্ছা নয় প্রাণ গোবিন্দ ভক্তের ইচ্ছা পূর্ণ করো। তাহলে ইচ্ছাময় তুমি গোবিন্দ, তুমি ভক্তের ইচ্ছা পূর্ণ করো। শোন বটু, আমি যদি বনের মধ্যে অন্ন খেতে চাই আমাকে কিন্তু ভূতেও অন্ন এনে দেবে। আর তোরা যদি আমাকে পরীক্ষা করার জন্য বলছিস যে অন্ন তোরা পাবি কি না, ওইটা আমি বলে দিলাম, ভূতেও অন্ন এনে দেবে, আমি তোদের জন্য অন্নের ব্যবস্থা করব। কাঁদিস না, আর খিদেতে কাঁদিস না, আর কাঁদিস না রে। হরি বল। ভক্ত কখনো, ভক্তের চোখের জল কি ভগবান সহ্য করতে পারে মাগো? ভক্তের নয়নের জল কখনোই ভগবান সহ্য করতে পারে না। আসলে আমরা তো ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না মা, তাই আমাদের ব্যথায় ভগবানের প্রাণে ব্যথা লাগে না। আমরা ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি, তাই না? আমরা ভগবানকে হাজারটা জিনিস চেয়ে তারপরে ডাকি। অনেকে বলে যে আমরা তো ভগবানকে কত ডাকি, জপের মালা নিয়ে কত ভগবানকে ডাকি, কত আমরা কেঁদে কেঁদে ভগবানকে ডাকি, কই আমাদের ডাকে তো ভগবানের প্রাণে ব্যথা হয় না। ব্যথা হওয়া তো অনেক দূরের কথা, আমাদের ডাক ভগবানের কান পর্যন্ত পৌঁছায় কিনা আমরা তাই বুঝতে পারি না। তাহলে আজকে শ্রীদাম সুদামে দাম্ব সুদামের কান্না দেখে গোবিন্দের প্রাণে ব্যথা হচ্ছে, আর আমরা যে জপের মালা নিয়ে কত ভগবানকে কেঁদে কেঁদে ডাকি, কই কোনোদিন তো আমাদের ডাকে ভগবানের সাড়া দেয় না মাগো, ভগবানের প্রাণে ব্যথাও হয় না। তার মানে বুঝেছি দয়াময়, ওই সখাগণের ক্রন্দনে তোমার হৃদয়ে ব্যথা লাগে, ভক্তগণের ক্রন্দনে তোমার হৃদয়ে ব্যথা লাগে, আরে আমরা ডাকলে সেই ডাকে তোমার কানে পৌঁছায় না। তার মানে বুঝেছি দয়াময়, আমরা বোধহয় ডাকার মতো তোমায় ডাকি না হে। ওই ডাকার মতো ডাকি না হে। ডাকলে পরে তোমার ডাকলে পরে তোমার সারা পেতাম।
হরি বল। মাগো সবাই তো ভগবানকে ডাকে না, সবাই কি ভগবানকে ডাকে? পৃথিবীতে তো কত কোটি কোটি মানুষ আছে, সবাই কি কৃষ্ণকে ডাকে না কৃষ্ণকে ভালোবাসে? আপনারা অনেকেই মনে মনে ভাবেন যে কীর্তনীয়ারা আসে আর পয়সা পাই বলে আমাদেরকে যা খুশি তাই বলে দিয়ে চলে যায়, আর আমরাও শ্রোতা বসে বসে শুনি। আরে বাবা, পৃথিবীতে তো কত কোটি কোটি মানুষ কৃষ্ণকে ডাকে না, কৃষ্ণকে ভজনা করে না। যারা কৃষ্ণকে ডাকে না, যারা কৃষ্ণকে ভজনা করে না, তারা কি সুখে নাই? কীর্তনে আমাদেরকে যা খুশি তাই বলে দিয়ে চলে যায়, আর আমরা বসে বসে শুনি। কি করব? বলে শোনো, সবাই তো ভগবানকে ডাকে না। এই পৃথিবীতে মাত্র 4 রকমের ভক্ত আছে যারা ভগবানকে ডাকে। গীতার পাতায় অর্জুনকে কৃষ্ণ বলেছেন, চতুর্বেদা ভজন্তে মা জনা সুকৃতি অর্জুন। পূর্বজন্মের বড় সুকৃতি থাকলে তবেই সে ভগবানকে ডাকতে বসে। আর সেই সুকৃতিমান লোক 4 প্রকারের হয়। কারা জানো অর্জুন? আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী ভরতর সব। যারা ব্যথা পায় তারাই আমায় ডাকে, দেহের ব্যথা মনের ব্যথা যখন পাই তারাই আমায় ডাকে। জিজ্ঞাসু যারা তত্ত্ব জানতে চায় তারা আমায় ডাকে, অর্থাৎ যারা টাকা পয়সা চায়, ধন সম্পত্তি চায় তারা আমায় ডাকে। আর জ্ঞানী যারা জ্ঞানী ভক্ত তারা আমাকে ডাকে। অমনি অর্জুন ধরেছে, কৃষ্ণ এই যে 4 রকমের ভক্ত তোমার প্রিয় বলছো, এই 4 মানে ভক্ত তোমায় ডাকে বলছো, এই 4 রকমের ভক্তের মধ্যে কোন ভক্ত তোমার প্রিয়? কৃষ্ণ বলছে, শোনো অর্জুন, এই 4 রকমের ভক্তের মধ্যে জ্ঞানী ভক্ত আমার সব থেকে প্রিয়। সর্বনাশ! মাগো, আমরা তো তাহলে কেউ প্রিয় নই গো। আমরা যারা কীর্তন শুনছি, কীর্তন গাইছি, আমরা কি আর জ্ঞানী হতে পেরেছি? তাহলে জ্ঞানী ভক্ত আর কামী ভক্তের মধ্যে পার্থক্য কি? এই যে প্রথম 3 রকমের ভক্ত, এরা হচ্ছে কামী ভক্ত, মানে ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে। আর্থ যখন ব্যথা পাই ভগবানকে ডাকে, দেহের ব্যথা মনের ব্যথা, প্রচন্ড কষ্ট সহ্য করতে পারছে না, হে মধুসূদন রক্ষা করো, তুমি ছাড়া কোনো গতি নাই। কিন্তু যখন ব্যথাটা সেরে গেল আর ভগবানের কথা মনে থাকে না। হরি বল, হরি বল। যারা তত্ত্ব জানতে চায়, তত্ত্ব জানার জন্য ভগবানকে ডাকে, যেই না তত্ত্বটা জেনে গেল আর ভগবানকে দরকার নেই, সেই তত্ত্ব নিয়ে অহংকারে ঠেলাই মত্ত। আবার যখন যে অর্থ টাকা পয়সা চায়, সে ভগবানকে ডাকে, ঠাকুর আমার কিচ্ছু নেই, জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি, একটু আমাকে তুমি আমার দিকে মুখ তুলে চাও ঠাকুর। তা যখন ঠাকুর মুখ তুলে চাইলো, 5 তলা বিল্ডিং হয়ে গেল, বাথরুমে মোজা করা, একটা ঠাকুর ঘর রাখতে পারে না। হরি বল। তাহলে যখন পয়সাটা পেয়ে গেল, টাকা পয়সা পেয়ে গেল, আর আমার কথা মনে নাই। কিন্তু জ্ঞানী ভক্ত তো আমার কাছে কিছু চায় না, আমাকে মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে, প্রেম দিয়ে ডাকে। তাই জ্ঞানী ভক্ত আমার সব থেকে প্রিয়। তাহলে মাগো, আমরা কি কোনোদিন জ্ঞানী হতে পারবো না? আমরা কোনোদিন ভগবানের প্রিয় হতে পারবো না? বলে কেন পারবে না? প্রথম যখন কেউ ভগবানকে ডাকতে বসে, ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে। টাকা চাই, পয়সা চাই, গাড়ি বাড়ি চাই, ধন সম্পত্তি চাই, কিন্তু চাইতে চাইতে যখন বুঝতে পারে আমি কি করলাম ঠাকুর, যার কাছে না চাইতে এত পাওয়া যায়, আমি কেন তার কাছে চাইলাম? ওই যে ধ্রুবের কথা শুনেছেন তো? ধ্রুবর 2টো মা ছিল, একটা নিজের মা আর একটা সৎ মা। এবার ধ্রুব যখন বাবার কোলে বসতে গেছে, তার সৎ মা এসে বলছে, তোর বাবার কোলে বসবি, তাকে মর গিয়ে যা, কৃষ্ণ 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 বলে মর, মরে যখন আমার গর্ভে সন্তান হয়ে আসবি তখন তোর বাবার কোলে বসবি। ধ্রুব তার নিজের মাকে গিয়ে বলছে, মা, ছোট মা আমাকে এই কথা বলেছে। বলে, তো ছোট মা তো ঠিকই বলেছে ধ্রুব, তুই নারায়ণকে ডাক, ধ্রুব তুই নারায়ণকে ডাক, তুই নারায়ণকে ডাকলে পরেই তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। এই বলে ধ্রুব তো নারায়ণ চেনে না, নারায়ণকে ডাকার জন্য ধ্রুব ছুটে গেল জঙ্গলে। ধ্রুব তো নারায়ণ চেনে না, জঙ্গলের মধ্যে ছুটে গিয়ে বাঘ সিংহ যাকেই দেখতে পাই গলা জড়িয়ে ধরে বলে, ওগো বলতে পারো তুমি কি আমার ভগবান, তুমি কি আমার নারায়ণ? বাঘ সিংহের গলা জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার নারায়ণ? নারদ মুনি নারায়ণকে বলছে, প্রভু ছোট্ট ধ্রুব এইভাবে কাঁদছে, তুমি দেখা দিচ্ছ না? নারায়ণ বলল, নারদ আমি দেখা দেব কি করে? কারোর উপর গুরু কৃপা না হলে তো আমি দেখা দিতে পারি না। যাও নারদ, তুমি ধ্রুবকে গিয়ে উদ্ধার করে এসো। যেই না নারদ ধ্রুবের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ধ্রুব নারদকে দেখে বলছে, তুমি কি আমার নারায়ণ, তুমি কি আমার ভগবান?
না রে ধ্রুব, আমি তোর ভগবান নই, আমি তোর ভগবানের দাসের অনুদাস। হরি বল, হরি বল। এই নে ধ্রুব, আমি তোকে এই মন্ত্র দান করলাম, এই মন্ত্র তুই জপ করে যা, তুই নারায়ণের দর্শন পাবি। ধ্রুব সেই মন্ত্র জপ করতে করতে যখন নারায়ণের দর্শন পেল, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে যখন দাঁড়িয়েছেন, ধ্রুব নারায়ণের দুটি চরণ তলে লুটিয়ে পড়েছে। নারায়ণ বলল, ধ্রুব, পিতার সিংহাসন লাভ করার জন্য তুমি আমায় স্মরণ করেছো, তো যাও, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি পিতার সিংহাসন লাভ করো। ধ্রুব নারায়ণের দুটি চরণে জড়িয়ে ধরে বলে, ওগো ভগবান, যদি কেউ কাচের টুকরো খুঁজতে খুঁজতে একটা হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি আর কাচের টুকরো নিয়ে চিন্তা করে? হয়তো একটা হীরের আংটি পরেছিলে মাগো, হীরেটা খুলে পড়ে গেছে, এখন আর হীরে কেনার সামর্থ্য নাই, মনে মনে ভাবছো যে একটা কাচের টুকরো হলেই আমার চলে যাবে। কিন্তু এই কাচের টুকরো খুঁজতে খুঁজতে যদি তুমি হীরের টুকরোটা পেয়ে যাও, তাহলে কি বলবে যে আমার হীরের টুকরো দরকার নেই, আমার কাচের টুকরোই ভালো? তাহলে প্রভু, যদি কেউ কাচের টুকরো খুঁজতে খুঁজতে একটা হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি কাচের টুকরো নিয়ে চিন্তা করে? প্রভু, আমি সোনার সিংহাসনে লাভের আশায় তোমায় স্মরণ করে তোমার ওই রাঙা দুটো চরণে আমি পেয়েছি ঠাকুর। এখন আমি চরণ ছাড়া হরি বল, হরি বল। কিছু চাই না। চরণ ছাড়া কিছু চাহি না। আমায় ওই চরণে তুমি দাস করো। ওই চরণ ছাড়া কিছু চাহি না। আমায় ওই দাস করো। আমি চরণ ছাড়া কিছু চাই না। হরি বল। আমি চরণ ছাড়া কিছু চাই না। আমার চরণ ছাড়া কিছু চাই না। আমি চরণ ছাড়া কিছু চাই না। চরণ ছাড়া কিছু চাহি না। তাই প্রথম যখন কেউ ভগবানকে ডাকে মাগো, ভগবান তাকে ভুলিয়ে ভুলিয়ে রাখে, টাকা দেয়, পয়সা দেয়, ধন সম্পত্তি দেয়, কিন্তু সত্যিকারের যে ভক্ত সে কিন্তু বুঝতে পারে এই বিষয়ে কিন্তু আমার মনের খিদে মেটাতে পারবে না। তখন সে সব কিছু পরিত্যাগ করে হা গোবিন্দ কিছু চাই না বলে তার চরণে ছুটে যায়। তাহলে বৃন্দাবনের সখাগণ, মা যশোমতী, রাধারানী আর আমাদের মধ্যে পার্থক্য হলো এইটা, আমরা যখন ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে ডাকি, আর ভক্তরা যখন ভগবানকে ডাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ডাকে মাগো, তাই তো তাদের কষ্টে আমার গোবিন্দের কষ্ট হয়েছে, ব্যথা হয়েছে। এই শ্রীরাম, আর কাঁদিস না, হ্যাঁ, এইভাবে চোখের জল ফেলিস না। তাহলে এক কাজ কর, বুঝলি, অন্ন তোরা খেতে চাস তো, এই দেখ আমি তোদেরকে বললাম, শ্রীদাম সুদামে ডাকি রে, আরে কি বা শ্রীদাম সুদামে, আরে কি বাসি দাম সুদামে, আরে কি বাসি দাম সুদামে, আরে কি বাসি দাম সুদামে। ডাকি রে কহিছি কানা ওই জাগি কোনি কটে যাহি, অন্ন আনো খাই ও কি আহা মরি, জাগি কোনি কটে
বলবি রাম কৃষ্ণ অন্ন চাহে। এই শ্রীরাম, এইটা কি রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে সোজা চলে যাবি, তারপরে দেখবি বাঁদিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তায় যাবি, তারপরে ডান দিকে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তায় চলে যাবি। একটুখানি গিয়ে দেখবি সেইখানে ওই যাজ্ঞিক মুনিগণ তারা যজ্ঞ করছে, মুনিগণ যজ্ঞ করছে, বুঝলি তো? তাই দুপুর বেলার যে যজ্ঞটা হয়, এই যজ্ঞে চরু নিবেদন করা হয় দুপুরবেলা। মানে ব্রাহ্মণরা কিন্তু 3 বার যজ্ঞ করে, একটা হচ্ছে প্রাত শবন, আর একটা হচ্ছে মাধ্য শবন, আর একটা হচ্ছে সান্ধ্য শবন। হ্যাঁ, শ্রবণ নয়, শবন। শবন মানে যজ্ঞ। সকালবেলা একবার যজ্ঞ করে, দুপুরে একবার যজ্ঞ করে, রাত্রে একবার, সন্ধ্যাবেলা একবার যজ্ঞ করে। তাই যে দুপুরবেলায় যখন যজ্ঞ করে ব্রাহ্মণরা, ওইখানে চরু নিবেদন করা হয়। তা ওই যাজ্ঞিক মুনিগণ ওখানে যজ্ঞ করছে, তো চিৎকার চেঁচামেচি করে, হাত জোর করে গলায় একেবারে দাঁতে ঘাস ধরে বলবি, বিনয় করে বলবি যে রামকৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে, তোমরা একটু অন্ন দাও, দেখবি তোদেরকে অন্ন দেবে। ঠিক আছে, যা, আর কাঁদিস না, যেমন ভাবে বলে দিলাম সেইভাবে যা। এবার কানাইয়ের কথা শুনে আনন্দ মনে শুনিয়া শ্রীরাম তখন মুনি বরাবর, শুনিয়া শ্রীরাম তখন মুনি বরাবর, একেবারে ওই রাস্তা দিয়ে, যেমন রাস্তা বলে দিয়েছে সেই রাস্তা ধরে গিয়েছে। রামকৃষ্ণ অন্ন চাহে কি কহই উত্তর, ছুটতে ছুটতে গিয়ে দেখে কি সেখানে যাজ্ঞিক মুনিগণ যজ্ঞ করছেন। ও অগ্নে বিরহিতে মন্ত্রস্য মধুছন্দার ঋষি গায়ত্রী ছন্দমাদশবনে বিনিয়োগা। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্তবা, স্বস্তি ন মুখে বিশ্ববেদাঃ, স্বস্তি ন বৃহস্পতি দধাতু, স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্তবা, স্বস্তি ন মুখে বিশ্ববেদাঃ, স্বস্তি ন বৃহস্পতি দধাতু। শান্তি ওম শান্তি ওম শান্তি। ও ঠাকুর মশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, এই ও ঠাকুরমশাই। এই কারা তোরা, কারা তোরা? শান্তিতে যজ্ঞ করতে দিবি না? ঠাকুর মশাই, ঠাকুর মশাই করে একেবারে চিৎকার করে উঠেছে। কি চাই, কি চাই আমাদের এখানে? তোদের কি জন্য এসেছিস? সারা গায়ে ধুলো মাখা, গলায় গামছা বাঁধা, হ্যাঁ, গলায় ছাদন দড়ি, কাঁধে ছাদন দড়ি রয়েছে, মুখ দিয়ে লালা পড়ছে, সারা গায়ে ধুলো মাখা। কি চাই? এখানে কেন এসেছিস? শ্রীদাম সুদাম দাম্ব সুদাম তো চমকে উঠেছে, ভয় পেয়ে গেছে মুনিদের ওই কণ্ঠস্বর শুনে। হাত কৃষ্ণ বলে দিয়েছে বিনয় করে বলবি, তাই একেবারে গললগ্নিকৃত বাসে বলছে, রামকৃষ্ণ অন্ন চাহে কি কহই উত্তর, রামকৃষ্ণ অন্ন চাহে কি কহই উত্তর, ওই রামকৃষ্ণ অন্ন চাহে কি কহই উত্তর, রামকৃষ্ণ অন্ন চাহে কি কহই উত্তর। মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, বলে ব্রজরাজ সুত পরিচয় জানি, বলে ব্রজরাজ সুত পরিচয় জানি। কোন রাম, কোন কৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে? কোন রাম? ওই যে আমাদের নন্দের নন্দন, রোহিণী নন্দন, বলরাম আর যশোদা নন্দন কৃষ্ণ, ওই রামকৃষ্ণ একটু অন্ন চেয়ে পাঠিয়েছে, একটু অন্ন দেবে। কে? ওই রাখাল ছেলে, ওই গোয়ালার ছেলে এত বড় সাহস আমাদের কাছে অন্ন চাইতে আসে? দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, তারে অন্ন নাই করি সমর্পণ, এখনো দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, গোপ জাতি অন্ন মাগে ভয় নাহি মন, গোপ
জাতি অন্ন মাগি ধরে নাহি কি এখনো দেবতার উদ্দেশ্যে এই অন্ন তৈরি করা হয়েছে, দেবতাকে এখনো অন্ন সমর্পণ করা হয়নি। আর ওই রাখাল ছেলে কৃষ্ণ, ওই গোয়ালার ছেলে কৃষ্ণ এত বড় সাহস আমাদের কাছে অন্ন চাইতে আসে। মনে ভয় বলতে কিছু নাই, রাখালের ছেলে হয়ে আমাদের কাছে দেবতার অন্ন চাইতে এসেছে। যোগ্য অগ্রভাগে চাহে গোপীর নন্দন। যা, এখানে অন্ন হবে না, ফিরে যা, চলে যা বলছি চোখের সামনে থেকে। অন্ন নাহি দিল আর কহে কটু বাণী, কহে কটু বাণী। শুনিয়া উদ্ধব দাসের আকুল পরাণী। আকুল অন্ন তো দিলই না মাগো, কৃষ্ণের নামে কত কটু কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ওই আশ্রম থেকে। আর শ্রীদাম সুদাম ছুটতে 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 যেই না কৃষ্ণের সামনে এসে দাঁড়িয়েছে, যেই কৃষ্ণের সামনে এসে দাঁড়ালো, শ্রীদাম সুদামেরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে শ্রীদাম, কই অন্ন এনেছিস? এই সুদাম, অন্ন এনেছিস? যাজ্ঞিক মুনিগণ তোদের অন্ন দিয়েছে? কোথায় অন্ন? দে, আমার হাতে দে। যেই না এমন কথা বলেছে কৃষ্ণ, আর ওই কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে শ্রীদাম সুদাম হাউ মাউ করে কেঁদে ফেলেছে। কানাই, তুই আমাদের ওই মুনিদের কাছে কেন পাঠালি? কানাই, কেন তুই আমাদেরকে ওদের কাছে পাঠালি? কানাই, আমরা বনের মধ্যে অন্ন না খেতে পেয়ে মরে যাব তাও ভালো। কানাই, জানিস আমাদের কি তো অন্ন দিলই না, জানিস? তোর আর ওই দাদা বলরামের নামে কত কটু কথা, কত গালিগালাজ দিয়ে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কানাই, ওরে কানাই, আমরা অন্ন খাবো না। কানাই, অন্ন না খেতে পেয়ে যদি মরে যাই আমরা তাও ভালো। কানাই, আমরা কৃষ্ণ নিন্দা, কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমরা ক্ষুধার জ্বালা, আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমরা ক্ষুধার জ্বালা হরি বল, হরি বল। ক্ষুধার জ্বালা সইতে পারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি। ওরে কানাই, আমরা যে কৃষ্ণ নিন্দা সহ্য করতে পারি না। যেখানে কৃষ্ণ নিন্দা হয় আমরা সেখানে যাই না। যারে মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। বল, হরি বল। যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। ওরে কানাই, যে হরি কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, আমরা তার মুখ দর্শন করি না। যে কৃষ্ণ নিন্দা করে আমরা তার সামনে যাই না। আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি। কানাই, আমরা যে তোর নিন্দা
সইতে নারী আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারে ক্ষুধার জ্বালা সইতে পারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারী ওই ক্ষুধার জ্বালা আমরা সইতে পারি কৃষ্ণ নিন্দা সইতে পারি। আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি কৃষ্ণ নিন্দা সইতে পারি। আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি নিতাই গৌর হরি সইতে পারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারে ক্ষুধার জ্বালা সইতে আমরা পারি। কৃষ্ণ নিন্দা সইতে নারী ক্ষুধার জ্বালা সইতে পারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারী কৃষ্ণ নিন্দা সইতে পারি। আমরা কৃষ্ণ নিন্দা সহ্য করতে পারি না, আমাদেরকে কেন পাঠালি কানাই? কৃষ্ণ বলছে কাঁদিস কাঁদিস না, কাঁদিস না, এইভাবে চোখের জল ফেলিস না, সকাল থেকে শুধু চোখের জলই ফেলে যাচ্ছিস। শোন, মণিগণের কোনো দোষ নেই, তোদেরকে বারবার বললাম ওদের কাছে গিয়ে বিনয় করে বলবি। তোরা নিশ্চয়ই খুব চিৎকার চেঁচামেচি করেছিস, তোরা ওদেরকে ক্রোধান্বিত করেছিস, তাই তোদেরকে তাড়িয়ে দিয়েছে। দেখুন দয়াময় কৃষ্ণ তবুও কিন্তু ওই যাজ্ঞিক মুনিদের দোষ দিলেন না, বলেন তোরা ওদের বিরক্ত করেছিস তাই মুনিগণ তোদের তাড়িয়ে দিয়েছে। শোন, ঠিক আছে তোরা কান্নাকাটি করিস না, যা, মুনিরা তোদের অন্ন দেয়নি তো কি হয়েছে আমি তোদের বলছি। ওই যে মুনিরা যেখানে যজ্ঞ করছিল তার পাশেই একটুখানি গিয়েই দেখবি ওই মুনিদের আশ্রম, আর ওই আশ্রমের মধ্যে মুনির পত্নীগণ রয়েছে। মুনির পত্নীগণ তো খুব প্রেমময়ী, দয়াময়ী, করুণাময়ী। ওই মুনিগণ তোদের অন্ন দেয়নি তো কি হয়েছে, মুনির পত্নীরা তোদের ঠিক অন্ন দেবে। আর আমরা যাব না কানাই, আমরা অন্ন খাবো না কানাই। আরে বলছি, আমি তোদের বলছি তো, যা বলছি। এই বলে ছুটতে ছুটতে যেই না গেছে আবার শ্রীদাম সুদাম, আর ওই মুনি পত্নীগণ দেখে কি মুনিদের আশ্রম, সেখানে মুনির পত্নীরা সব রন্ধন করছিল। তাদের কাছে গিয়ে হাত জোর করে বলল, রামকৃষ্ণ অন্ন মাগে কি কহই উত্তর, রামকৃষ্ণ অন্ন মাগে কি কহব উত্তর। ওই রামকৃষ্ণ অন্ন মাগে কি কহই উত্তর। কৃষ্ণ অন্ন মাগে কি হই উপায় রামকৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে, তোমরা আমাদের একটু অন্ন দেবে, একটু অন্ন দেবে। কোন রাম? হ্যাঁ রে, এই দুপুরবেলাতে ছুটে এসেছি সাহারে, মুখগুলো সব শুকিয়ে গেছে, মুখ দিয়ে লালা পড়ছে, সারা গায়ে ধুলো মাখা রয়েছে। হ্যাঁ রে, তোরা রাখাল ছেলে, কোন রাম, কোন কৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে আমাদের বল? ওই যে নন্দের নন্দন, রোহিণী নন্দন বলরাম, আর যশোদানন্দন কৃষ্ণ, আমাদের ভাই কানাই আর দাদা বলরাম অন্ন চেয়ে পাঠিয়েছে, একটু দেবে অন্ন। যেই না শুনেছে রামকৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে, যাজ্ঞিক মুনি পত্নীগণের মনে আরে আনন্দ ধরে না। মুনি পত্নীগণ বলছে, হে গোবিন্দ, এতদিনে মুখ তুলে চাইলে যেই রন্ধন আমরা তৈরি করেছি, এই সেবার দ্রব্য তোমার চরণে নিবেদন করতে পারবো, এর থেকে বড় সৌভাগ্যই আমাদের আর কি পায় আছে। তোরা এখানে দাঁড়া বাবা, তোরা একটু দাঁড়া, আমরা এই যে সেবার দ্রব্য সব সাজিয়ে নিয়ে তোদেরকে নিয়ে যেতে হবে না, আমরা নিজেরাই নিয়ে যাচ্ছি ওই কৃষ্ণের কাছে, কৃষ্ণ বলরামের কাছে আমরা নিজেরাই অন্ন নিয়ে যাব। তাই যাজ্ঞিক মুনির পত্নীগণ সুন্দর করে যে রন্ধন করেছিল, সেই রন্ধন সব সারি সারি ডালা সাজিয়ে নিয়ে, অন্নের থালা সাজিয়ে নিয়ে সকল মুনি পত্নীগণ মাথায় করে সেই অন্নের থালা নিয়ে চলেছেন কৃষ্ণের কাছে। শোনে কৃষ্ণ পরসঙ্গ
প্রেমে পুলকিত অঙ্গ। কৃষ্ণ সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। তারা সারি সারি ওই ডালি সাজাইয়া গো, সারি সারি ডালা সাজাইয়া ওই ধাই মুনি পত্নী গণ যেথায় নন্দ নন্দন। ধাই মনি পত্নী গণ যেথায় নন্দন। ধাই মায়েরা উলুধ্বনি। পত্নীগণ নন্দেন নন্দন। ভাই মুনি পত্নী গণ যেথায় নন্দন। তাদের আনন্দেতে উছলিছে হিয়া গো। ও মাইরা, সবাই মুনিগণ যখন মুনির পত্নীগণ ডালা মাথায় করে অন্যের থালা সাজিয়ে নিয়ে যাচ্ছে, এমন সময় একজন মুনি, তার যজ্ঞ করা হয়ে গেছিল, তাড়াতাড়ি যজ্ঞ শেষ হয়ে গেছিল। এবার যেই না যজ্ঞটা শেষ হয়ে গেছে, হরিবল, যজ্ঞ শেষ হয়ে গেছে বলে সেই মুনি তাড়াতাড়ি করে চলে এসেছে, তার বড় ক্ষুধা পেয়েছে বলে ছুটতে ছুটতে যখন এসেছে, তার পত্নীর কাছে এসে বলছে, তুমি এই অন্যের থালা সাজিয়ে নিয়ে কোথায় যাচ্ছ? বলে, স্বামী, স্বামী জানেন আজকে আমার কত সৌভাগ্য। ওই যে রামকৃষ্ণ, বলরাম আর কৃষ্ণ আমাদের কাছে অন্ন চেয়ে পাঠিয়েছে, তো তাই তাদের জন্য আমরা এই থালায় করে অন্ন সাজিয়ে নিয়ে যাচ্ছি। যেমনি কথা বলেছে রামকৃষ্ণ অন্ন, তাদের জন্য অন্ন নিয়ে যাচ্ছে, অমনি মনে রেগে গেছে, কি আমি তোমার স্বামী, সকাল থেকে আমি যজ্ঞ করে চলেছি, এখনো পর্যন্ত মুখে কিছু একটা দিই নাই, তুমি কোথায় আমাকে সামনে বসিয়ে সুন্দর করে আমার সেবা দেবে তা না, তুমি কই রাখাল ছেলে, গোয়ালার ছেলের জন্য অন্ন নিয়ে যাচ্ছ। চলো বলছি, ঘরে চলো বলছি। স্বামী, স্বামী আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করবেন না, স্বামী আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করবেন না। কি আগে তোমার স্বামী সেবা, কি তোমার কৃষ্ণ সেবা? টানতে টানতে ওই মুনির পত্নীকে ধরে নিয়ে মুনি ঘরের মধ্যে বন্ধ করে দিল। এক মুনির নারী তার পতি হাতে ধরে, তার পতি হাতে ধরে ওই রাখিল নির্জন গৃহে তরে। রাখিল নির্জন হাত ধরে টানতে টানতে ওই অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিল। আর সেই মুনির পত্নী কাঁদছে, হে গোবিন্দ দেখা দাও, গোবিন্দ দেখা দাও। এই সাধের মানব জন্ম পেয়ে তো আমি তোমার সেবা করতে পারলাম না। আজকে যখন তোমার একটু সেবা করার সুযোগ হলো, আমি আমার পতি তার জন্য তোমার সেবা থেকে বঞ্চিত হলাম। কিন্তু সে তো জানে না তুমি আমারও পতি, আমার পতিরও পতি, জগৎপতি গোবিন্দ। সেই জগৎপতি গোবিন্দের সেবা থেকে আমি বঞ্চিত হলাম। এই মনুষ্য জনম পেয়ে যদি গোবিন্দ সেবাই না করতে পারলাম, এই জন্মে পেয়ে যদি কৃষ্ণ চরণে সেবা দিতে না পারলাম, কৃষ্ণ চরণে লাভ করতে না পারলাম, তাহলে এই মানব জন্মে রেখে আমি আর কি করব? তাই ওই মুনি পত্নী বলছে, ওরে প্রাণ, তুই আমার দেহ ছেড়ে চলে যা, তুই পড়ে থাকিস না এই পচা দেহে। যে দেহ কৃষ্ণ সেবা করতে পারে না, কৃষ্ণ নাম গাইতে পারে না, সেই দেহে তুই আর পড়ে থাকিস না।
ওরে প্রাণের তুই যা চলে জানি চলে ওরে থাকিস না এই পচা দেহে প্রাণের তুই জানি চলে ওরে থাকিস না এই পচা দেহে। যে দেহ কৃষ্ণ সেবা করতে না রে হরি বল। দেহ কৃষ্ণ সেবা করতে নাই না রে। তুই পচা দে বাবা কৃষ্ণ সেবা করতে নাই না। তুই পচা দে ওরে প্রাণের তুই জানে চলে এই দেহ ছেড়ে তুই চলে যা এই দেহে তুই পড়ে থাকিস না এই দেহ ছেড়ে চলে গেলে তুই এক নবজন্ম পাবি সেই নবজন্মে তুই গোবিন্দ সেবা করতে পারবি কান্তে কান্তে ওই মণি পত্নীর দেহটা পড়ে রইল ঘরের মধ্যে তার আত্মা ছুটতে ছুটতে যাচ্ছে গোবিন্দের কাছে নিতাই গৌর হরিবোল হরিবোল। এবার যখনই আত্মাটা অন্যের থালা নিয়ে যাচ্ছে এবার আত্মাটা যখন যাচ্ছে সে তো আবার সবার আগে পৌঁছে যাচ্ছে তাই না মানুষ তো হেঁটে হেঁটে দেহ নিয়ে যাচ্ছে এবার আত্মাটা যখন অন্যের থালা নিয়ে যাচ্ছে সে সবার আগে পৌঁছে যাচ্ছে এবার সবার আগে যখন পৌঁছে যাচ্ছে তখন তো আত্মাকে তো আর দেখা যাচ্ছে না তখন রাখালগণরা দেখে কি যে দূরে একটা অন্যের থালা হাওয়ায় ভেসে 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 আসছে কৃষ্ণ বলেছিল ওই দেখ শ্রীরাম কেমন অন্যের থালা আসছে দেখ অন্যের থালা আসছে দেখ আমি বলেছিলাম আমি যদি অন্ন খেতে চাই এই বনের মধ্যে ভূতেও আমাকে অন্ন এনে দেবে ওই দেখ ভূতে অন্ন আনছে আমার জন্য হ্যাঁ যাই দেহে গেহে না পারিয়া কি করেছে এক মুনির নারী তারই প্রতি হাতে ধরি রাখিল নির্জন গৃহে তারে ওই যাইব নে না পারিয়া নিজ তনু ত্যাগিয়া জয় বনে না পারিয়া নিজ তনু ত্যাগিয়া সে গোবিন্দ ভেটিল দেহান্তরে গোবিন্দ হে কিলা দেহাতারে আত্মা হয়ে চলে গেল গোবিন্দের কাছে শিক্ষা নাও শিক্ষা নাও শিক্ষা নাও এইবার তত্ত্বটা তোমরা ভালো করে বুঝে নাও ও মায়েরা দেখো মা যাজ্ঞিক মুনিগণ তারা যজ্ঞ করছে কার জন্য যজ্ঞ করছে গোবিন্দের সেবা লাগানোর জন্য যজ্ঞ করছে কিন্তু সেই গোবিন্দই যখন অন্ন চেয়ে পাঠালো তারা দূর দূর করে তাড়িয়ে দিল কেন কারণ তারা অহংকারে বশবর্তী তারা পাণ্ডিত্যের অহংকারে বশবর্তী শুধুমাত্র মন্ত্রতন্ত্র দিয়ে ভগবানকে ডাকতে জানে ভগবানকে ভক্তির শীতলতা দিয়ে ডাকতে জানে না তাই ক্রোধান্বিত হয়ে পাঠিয়ে দিল আর ওদিকে মুনি পত্নীগণ তারা অত পড়াশোনা জানে না তারা অত পণ্ডিত নয় কিন্তু ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভগবানের চরণ লাভ করলো তাই তো গোবিন্দ দাস লোচন দাস পদাবলীর মধ্যে বলছে দেখুন কি দুর্ভাগ্য বলবন্ত ভাবিয়া না পাইনু অন্ত দুর্ভাগ্য বলবন্ত ভাবিয়া না পাইনু অন্ত জ্ঞান কর্মে মুগ্ধ মুনিগণ আরে কি বল জ্ঞানমণি মুগ্ধমণি যার লাগি নিবেদন অন্ন মাগে সেই জন যার লাগে নিবেদন অন্ন মাগে সেই জন তারে অন্ন না হইল অর্পণ আরে কিবা তারে আরে কিবা যার লাগি নিবেদন অন্ন মাগে সেই জন তারে অন্ন না হইল অর্পণ যার জন্য যজ্ঞ করছে সে নিজেই অন্ন চাইতে এলো কিন্তু অন্ন দিতে পারলো না এর থেকে শিক্ষা নাও
অন্ন ভিক্ষা নাহি মনে শিক্ষা দিতে জগজনে অন্ন ভিক্ষা নাহি মনে শিক্ষা দিতে জগজনে গোবিন্দ পাঠাইল শ্রীরামের আরে কিবা গোবিন্দ পাঠাইল সীতা মেরে আরে কিবা বলছে কি অন্ন ভিক্ষা নাই মনে শিক্ষা দিতে জগজনে গোবিন্দ পাঠালো শ্রীরামেরে শিক্ষা দেওয়ার জন্য পাঠালো কিন্তু যাজ্ঞিক মুনিগণ চিনতে পারলো না দূর দূর করে তাদের তাড়িয়ে দিল জ্ঞানে কাণ্ডে কর্মকাণ্ডে যাকে ছুঁয়াছে ব্রহ্মাণ্ডে কাণ্ডে কর্মকাণ্ডে আছে জগভণ্ডে জ্ঞানে কর্মে কর্মকাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে কাল করো কানে আছে আছে জগভণ্ডে ই থেকে হো না পাবে আমারে আরে কিবা ই থেকে কি না পাবে আমারে আরে কেবা জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে ই থেকে হো না পাবে আমারে তুমি যদিও জ্ঞানের অহংকার করো অনেকে আছে না বলে জানো আমি কত শাস্ত্র পড়েছি আমার শ্রীমদ্ ভাগবত গীতা পড়া হয়ে গেছে 700টা শ্লোক আমার মুখস্থ এই, আমি কত তীর্থ দর্শন করেছি জানিস 4 ধাম 4 কাল গোটা ভারতবর্ষ আমি ভ্রমণ করে নিয়েছি তুই কটা হরি বল তুমি করেছো ঠিক আছে কিন্তু অহংকার করো না তুমি যে গীতার 700টা শ্লোক মুখস্থ করতে পেরেছো এটা তোমার সৌভাগ্য যদি পারো তুমি 2-1 জনকে মুখস্থ করিয়ে দাও কিন্তু অহংকার করে আমি করেছি আমি এত বই পড়েছি আমি এত তীর্থে গেছি আমি এই করেছি আমি ওই করেছি এই অহংকারগুলো করো না এগুলো করলে পরে ভগবানকে আর পাবে না হরি বল হরি বল জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে ইথে কেহ না পাবে আমারে গোবিন্দ বলল শোনো হ্যাঁ জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড বিশ্বভাণ্ড কর্মকাণ্ড যমদণ্ড জ্ঞান কাণ্ড বিশ্বভাণ্ড বিশ্বভাণ্ড হরি হরি বলি হরি হরি আরে কিবা হরি 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 বলে হরি হরি আরে কেবা তাই জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডের অহংকার এগুলো পরিত্যাগ করে বদন ভরে যদি প্রাণ ভরে হরিবোল বলতে পারো প্রাণ ভরে ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারো তুমি ভগবানকে পাবে লোচন দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম নয় দাস বলে ভাই এ প্রধানায় লোচন দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম নাই হ্যাঁ লোচন দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম নয় দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম নাই প্রেম বিনে না মিলে গোবিন্দ আরে কিবা প্রেম বিনে না মিলে গোবিন্দ আরে কেবা প্রেম বিনে না মিলে গোবিন্দ আরে কিবা প্রেম বিনে নামিলে গোবিন্দ আরে কেবা গোবিন্দ প্রেম দর্পণ জ্ঞানীকে নাহি অর্পণ জ্ঞানীকে নাহি অর্পণ কি বুঝিবে যে বা জ্ঞানী অন্ধ আরে কিবা কি বুঝিবে যে বা জ্ঞানী অন্ধ আরে কিবা লোচন দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম নাই প্রেম বিনে না মিলে গোবিন্দ তুমি যতই জ্ঞান অর্জন করো যতই তুমি কর্ম করে থাকো যতই তীর্থ ভ্রমণ করো হৃদয়ে যদি তোমার প্রেম না থাকে ভক্তি না থাকে তুমি ভগবানকে লাভ করতে পারবে না আর তোমার হয়তো কিছুই নেই শুধু দুপোটা নয়নের জল যদি ভগবানের চরণে দিতে পারো অনায়াসে তুমি ভগবানকে লাভ করতে পারবে তাই মীরাবাই বলেছে না
साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए प्रेम लगना प्रेम लगना चाहिए रे मनवा प्रीत करना चाहिए साधन करना चाहिए हरि बोल। चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए नीत नहाने से हरि मिले तो नीत नहाने से हरि मिले तो बहुत जल जंतु हुए বলছে নিত নহানে সে হরি মিলে তো বহুত জলজন্তু হই বলছে সাধন করতে হবে ভজনা করতে হবে সবই করতে হবে কিন্তু সেই সাধন ভজন যেন শুধুমাত্র বাহ্যিক আড়ম্বরে না হয়ে যায় সাধন যদি শুধু বাহ্যিক আড়ম্বরে হয় তাহলে কি হবে জানো নিত নহানে সে হরি মিলে তো हरि मिले तो बहुत जल जंतु हुए ও মাইরা অনেকে আছে দেখবেন প্রত্যেকদিন ভোরবেলায় উঠে স্নান করে প্রতিদিন ভোরবেলায় উঠে স্নান করে ভাবে আমি ভগবানকে পেয়ে যাব বলে শোনো প্রত্যেকদিন স্নান করেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তো জলের মধ্যে অনেক জলজন্তু বাস করে বাবা তারা তো সব সময় জলের মধ্যে স্নান করছে তাহলে তারাই প্রথমে ভগবানকে পেয়ে যেত তাই মীরাবাই বলছে নিত নহানে সে হরি মিলে তো बहुत जल जंतु हुए और फल मूल खाने से हरि मिले तो फल मूल खाने से हरि मिले तो যদি ফলমূল খেয়ে ভগবানকে পাওয়া যেত অনেকে আছে দেখবেন সারাদিন শুধু ফল খেয়ে থাকে আর কিছু খায় না তা সে যদি ভাবে আমি শুধু ফল খেয়েই ভগবানকে পেয়ে যাব তাহলে তো সবার প্রথমে বাদুর পাখি ভগবানকে পেয়ে যেত ও মায়েরা বাদুর সে তো ফল খেয়েই থাকে ফল ছাড়া অন্য কিছু খায় না তাহলে সে প্রথমে ভগবানকে পেয়ে যেত ফল মূল খানে সে হরি মিলে তো भगवान का हरि मिले तो बहादुर बदराई साधन करना चाहिए हरि भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए किरण भखन से हरि मिले भगत हरि मिले तो किरण भखन से हरि मिले तो सबसे पहले ओजा सबसे पहले ओजा ओजा মানে হচ্ছে ছাগল হরি বল বলছে তিরান ভাকান সে হরি মিলে তো যদি নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যেত এইবার যে কথাগুলো বলবো এরপর কিন্তু আমার দিকে কেউ দোষ দেবে না আমি কিন্তু কোনো কথা বলছি না বলছে মীরাবাই আমি শুধু দৃষ্টান্ত দিচ্ছি বলছে নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সবার প্রথমে তো ছাগলই ভগবানকে পেয়ে যেত কি গো ছাগল সে তো নিরামিষ ছাড়া আমিষ খায় না তাহলে সেই প্রথমে ভগবানকে পেয়ে যেত
तिरन भखन से हरी मिले तो भगवान से हरि सबसे पहले औजा भगवान से हरि सबसे पहले आजा হরি বল। এবার আমার কথা শুনে কেউ দোষ দেবেন না। মীরাবাইয়ের বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি কেউ ভাবে আমি নিরামিষ খেয়েই ভগবানকে পেয়ে যাব, তাহলে তো ছাগলই আগে ভগবানকে পেয়ে যেত। और स्त्री छोड़ने से हरे मिले तो स्त्री छोड़ने से हरे मिले तो हरे मिला तो बहुत मील खोजा साधन करना चाहिए साधन करना चाहिए रे बंधुओं भजन करना चाहिए ए, साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे बंधुओं भजन करना चाहिए কি বলছে দেখুন, যদি স্ত্রী ছোরকে হারি মিলে তো, যদি স্ত্রীকে পরিত্যাগ করে ভগবানকে পাওয়া যেত, তাহলে সবার প্রথমে ওই নপুংসক যারা তারাই ভগবানকে পেয়ে যেত। আবার কি বলছে মীরা, তুলসী পিंड के हरी मिले तो तुलसी बिन के हरि मिला तो मैं बिंदु कुंदा और झाड़ और पत्थर बुझ के हरी मिले तो पत्थर बुझ के हरी मिले तो भक्त बोले हरि मिला तो मैं पूजू पहाड़ साधन करना चाहिए साधन करना चाहिए रे बंधुओं भजन करना चाहिए ए, साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए दूध पीने से हरी मिले तो दूध पीने से हरि मिला तो बहुत बख्श वाला दूध पीने से हरि मिला तो बहुत मस्त माला এইবার দেখুন মীরাবাই বলে দিচ্ছে, মীরা কহে মীরা কহে বিনা প্রেম से ना मिले नंद लाला साधन करना चाहिए साधन करना चाहिए रे बंधुओं भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा साधन करना चाहिए रे मनवा साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। বলছে শোনো, সব কিছুই শূন্য, হৃদয়ে যদি প্রেম না থাকে শুধু বাহ্যিক আচরণের কোনো দাম নাই। তাই যাজ্ঞিক মুনি পত্নীগণ যখন অন্ন নিয়ে গেল আর তাদের কাছে অন্ন নিয়ে সবাই মিলে অন্ন গ্রহণ করতে শুরু করলো। পরবর্তী সম্প্রদায় আসছে, আপনারা কীর্তন গান শ্রবণ করুন। যোগ্য পত্নী অন্ন দিয়া নয়ন ইঙ্গিত পাইয়া নয় গীত পায়া নিজ গৃহে করল গমন যদি হে গণনা কমন অন্ন পাইয়া ব্রণ মাঝে আনন্দে রাখালে রাজে সকা সহে বসিল ভোজনে। সবাই মিলে ভোজন করতে বসেছে। আনিয়া পলাশ পাত বাড়িল তাহাতে ভাত, কি আনন্দ নাহি যাইলে কক্ষ তালি দিয়া দিয়া আনন্দ যাইয়া তালি দিয়া দিয়া আনন্দে ভুঞ্জাইয়া কি আনন্দ নাহি তার লেখা। ভোজন হইল আচমন করিল সবে গুণ গাই এহুদহ দাসে। তাই নাম আর কানাইয়ের মিলন হলো। সবাই আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি নামে মেতে থাকুন। যেন নীলগিরি আর রজতগিরি, রজতে নীলকান্ত মণি নীলগিরি আর রজতগিরি, রাম আর কানাইয়ের মিলন হইল। বলি সখা শনি রাম কানাই আনন্দের আর সীমা নয়।